আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ টিভি ওয়ান নিউজে। আজ রয়েছে আমি জিয়াউর রহমান। একটি শোক সংবাদ। বিশিষ্ট সমাজকর্মী মুকসেদ আলী ভূঁইয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মুকসেদ আলী ভূঁইয়া টিভি ওয়ানে আমাদের সহকর্মী ও বাংলাদেশ অফিসের হেড অফ অপারেশন জনাব সালেহ আহমেদের সম্মানিত পিতা। সোমবার বিকেলে ঢাকার পশ্চিম ধানমন্ডিতে নিজ বাসস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের বয়স হয়েছিল প্রায় ৯৬ বছর। রাতেই ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম মুকসেদ আলী ভূঁইয়া স্থানীয় বহু মাদ্রাসা, মসজিদ সহ অনেক ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি ৬ ছেলে ৫ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুম মুকসেদ আলী ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। আগামী ২ বছরের জন্য মানিকগঞ্জ সমিতি ইউকের কার্যকরী কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়েছে। পূর্ব লন্ডনের একটি হলে ডাক্তার ফিরোজা ভূঁইয়ার সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন খন্দকার শাহাদত হোসেন, ব্যারিস্টার শহীদুল ইসলাম খুশনবিশ, খন্দকার সাখাওয়াত হোসেন, মোহাম্মদ টিপু খান ও খন্দকার কাউসার জাহান তাসমিনা সহ আরও অনেকে। উপস্থিত ব্যক্তিদের নিয়ে গঠিত জুরি বোর্ডের মাধ্যমে খন্দকার শাহাদত হোসেন মাহবুব উদ্দিন ভূঁইয়াকে সভাপতি, মাহবুবুর রহমান খানকে সাধারণ সম্পাদক ও খন্দকার সাইফুল ইসলামকে কোষাধ্যক্ষ করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন। পূর্ব লন্ডনের একটি হলে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় বিগত মেয়াদের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও আর্থিক রিপোর্ট পেশ করেন মাওলানা মুসলে উদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মানিত স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্পিকার মোহাম্মদ আবাব হোসেন, কাউন্সিলর সিরাজুল ইসলাম, ইমদাদুল হক চৌধুরী, সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শাহিদ আলী ও কাউন্সিলর মোহাম্মদ চৌধুরী। সভার দ্বিতীয় পর্বে কমরুদ্দিন চৌধুরী পাপলুকে সভাপতি, মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক ও রাসেল আলম চৌধুরী বাবুকে কোষাধ্যক্ষ সহ ৬৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। চ্যারিটি সংস্থা হাউস অফ গিভিং এর চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে। ডেগেনহ্যামের একটি হলে অনুষ্ঠিত এই চ্যারিটি ডিনারে সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির হোসেন তার বক্তব্যে সংস্থাটির আন্তর্জাতিক প্রকল্পগুলো তুলে ধরেন। হাউস অফ গিভিং এর ইউকের মসজিদ, মাদ্রাসা প্রকল্প এবং প্রদত্ত পরিষেবা এবং সম্প্রদায়ের কার্যক্রম তুলে ধরেন ফাহিম আহমেদ ও সাদিক আহমেদ। অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল কালাম, শেখ ফারুক আহমেদ, শেখ সাব্বির আহমেদ, শেখ তাহির আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ ও ইমাম জুম্মা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সৌদি আরবের জেদ্দায় সিলেট কানিঘাট উপজেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জসিমউদ্দিন ও হারুন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হারুন হাজি। প্রধান বক্তা ছিলেন আহমেদ হোসেন বাবুল ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল মতিন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতার দোয়া ও মোনাজাত করা হয়। যুক্তরাজ্যের সবচেয়ে বড় সানডে ক্রিকেট প্রতিযোগিতা ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল এর ১৪তম বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন হয়েছে। ৩০টিরও বেশি বাংলাদেশি কমিউনিটি ক্লাবের অংশগ্রহণে গড়া এই লিগে পুরো মৌসুম জুড়ে বাংলাদেশি দলগুলোর পারফরমেন্স ছিল দারুণ প্রাণবন্ত। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনসিএল এর প্রতিষ্ঠাতা সাজিদ প্যাটেল। আর লিগের চেয়ারম্যান নাহিদ প্যাটেলকে কমিউনিটিতে তার ১৪ বছরের অবদানের জন্য বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়, যা অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল। ইতালীয়দের সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সম্প্রীতির জন্যই প্রবাসী বাংলাদেশিরা সেখানে বেশ কয়েক যুগ ধরে গড়ে তুলেছেন স্থায়ী বসতি। ইতালির মিলান থেকে জানাচ্ছেন বিস্তারিত আমাদের সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসার। ইটালির নৈসর্গিক সৌন্দর্য, নান্দনিক শৈল্পিক স্থাপনায় ঘেরা তিলোত্তমা বাণিজ্যিক নগরী মিলান, যেখানে অভিবাসীদের প্রায় ৩০,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস, যাদের মধ্যে শিক্ষার্থী, চাকুরিজীবী ছাড়াও রয়েছে উদ্যোক্তা। বর্তমানে ব্যবসা কিছুটা মন্দা হলেও আশাবাদী বললেন প্রবাসী ব্যবসায়ীরা। প্রথমে আসলাম সেই সময় থেকে এখন অনেক ডিফারেন্স।
তো একটু কম, সবাই জানে সারা বিশ্বে মন্দা অবস্থা, তো আমাদেরও সেই একই অবস্থা চলতেছে। তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে। ইতালীয়দের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্যই ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা যুগ যুগ ধরে ক্রমশই গড়ে তুলেছেন স্থায়ীভাবে বসতি। আসলে অনেকদিন যাবত ইতালিতে থাকি। ইতালিয়ানরা অনেক ভালো, তাদের অনেক বন্ধুসুলভ আচরণ। তো বন্ধুসুলভ আচরণের কারণেই আমরা তাদের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারি। একে অপরের সাথে হচ্ছে সম্প্রীতির বন্ধন, তাই বললেন ইতালীয়রা। I have many Bangladesh colleagues. I have friendly relationships with them. They are very polite, friendly, humble, and I like to work with them because they do a lot for our country, a lot of work. So I like Bangladesh people. ইতালীয়দের উদারতা ও সৌহার্দ্যতার জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিবাসীরা। ভালো রাখছেন এবং ইতালিয়ান যারা আছে এখানে অরিজিনাল সহকারী সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, মিলেমিশে আসি, আমাদের কোনো ধরনের সমস্যা নেই। মিলান যেমনই ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি নগরী, তেমনি পর্যটন নগরী হিসেবেও দর্শনার্থীদের কাছে আকৃষ্ট। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। এই জায়গাটা খুবই সুন্দর, বলতে গেলে মিলান পুরো শহরটাই অনেক সুন্দর। ইতালির মিলানের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ও শৈল্পিক স্থাপনার জন্যই ব্যবসা বাণিজ্যে হয়ে উঠেছে সমৃদ্ধ। আর সঙ্গত কারণেই ইতালির রোমের পরে মিলানে বেশি অভিবাসীর বসবাস। ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা ইতালীয়দের সাথে এগিয়ে যাচ্ছে আগামীর সুন্দরের প্রত্যয়ে। রিয়াজুল ইসলাম কাউসার, টিভিওয়ান নিউজ, মিলান, ইতালি।